নয়া নির্দেশিকা, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মনর আগে গাইতে হবে ন্যাশনাল সং বন্দে মাতরম, এবং এই নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের বিভিন্নভাবে নাম ভুল বলা এই সব নিয়ে, কিন্তু বন্দে মাতরম গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে বাজবে, এইটা নয়া নির্দেশিকা। এবং এই নির্দেশিকা কোথায় কোথায় প্রযোজ্য এইটা প্রথমে জানতে চাইব। দিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, এই নির্দেশিকা মূলত সমস্ত রকমের সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তার পাশাপাশি রাষ্ট্রপতির কোনো বক্তব্যের আগে, রাষ্ট্রপতির কোথাও এন্ট্রির আগে এবং জাতীয় পতাকা উত্তোলনের আগে এবং কোনো সরকারি অনুষ্ঠানের আগে সেখানে এই রাষ্ট্রীয় গান অর্থাৎ জনগণমনর রাষ্ট্রীয় গান অর্থাৎ বন্দে মাতরমের 6টি স্তবক সেটি গাইতে হবে, সেটা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য হচ্ছে যে যেহেতু এতদিন পর্যন্ত যে রাষ্ট্রীয় গান বা বন্দে মাতরমের গাওয়ার কোনো সঠিক নিয়মবিধি ছিল না, বা কোথায় গাইতে হবে, কতটা গাইতে হবে সে বিষয়ে কোনো কিছু বলা ছিল না, সেই কারণেই এই নতুন নির্দেশিকা। তবে এই নির্দেশিকায় যেটা তাৎপর্যপূর্ণ যে 6টি স্তবক গাইতে বলার কথা বলা হয়েছে, যেটা কিন্তু এটা নিয়ে আগেও একাধিক বিতর্ক হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বন্দে মাতরম এই মুহূর্তে গাওয়া হয় সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বন্দে মাতরমকে গাওয়ার কথা বলেছিলেন, সেই সব স্তবকের অংশ, কিন্তু তার জায়গায় 6টি স্তবকই গাওয়ার কথা বলা হয়েছে। এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য যে যেহেতু দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছে এবং দেখা গিয়েছে যে প্রজাতন্ত্র দিবসেরও যে থিম ছিল সেই থিমও কিন্তু বন্দে মাতরমের 150 বছর ছিল, সেই কারণে বন্দে মাতরম চলে আসছে যে জাতীয় সঙ্গীত গাইতে হবে, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকতে হবে। আমরা বিভিন্ন থিয়েটারে দেখেছি বাধ্যতামূলক ছিল সিনেমা শুরুর আগে, কিন্তু জাতীয় সঙ্গীতের আগে কেন ন্যাশনাল সং গাইতে হবে এই যুক্তিটা কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকায় জারি করেছে? কেন এই নয়া নির্দেশিকা? 150 বছর তো শেষ হয়ে যাবে। দেখো, এই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর দেওয়া হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে কেন বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের আগে। তার কারণ খুব সাধারণভাবেই যে প্রশ্নটা তুমি তুললে, এই প্রশ্নটাই কিন্তু অনেকেই তুলছেন যে জাতীয় সঙ্গীত সবসময় সবার আগে থাকার কথা এবং তারপরে অন্য যে কোনো গানের যে বলা যায় যে তার পজিশন হওয়া উচিত, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রগীত বা রাষ্ট্রগানকে তার আগের মর্যাদা দেওয়া হচ্ছে, ফলে সেটার পেছনে যুক্তি স্পষ্ট করে কিছু বলেনি। একদিকে যখন এটার পেছনে রাজনীতি দেখছেন রাজনীতিক এক অংশের মানুষ, তারা মনে করছেন যে যেহেতু বাংলায় নির্বাচন আসছে সেই কারণে বাংলার মানুষকে আরো বেশি সন্তুষ্ট করার জন্য এই সিদ্ধান্ত। তবে সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের পক্ষে, কেন্দ্রের শাসক দলের পক্ষে কিন্তু এটা নিয়ে কোনো জাস্টিফিকেশন দেওয়া হয়নি। এমনকি রাজনীতির তরজা তো তুঙ্গে হবেই, কারণ 26-এ তো আর কয়েক মাস পরেই ভোট, আর তার মধ্যে এই নয়া নির্দেশিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই বাঙালি, আর সেই কারণেই তৃণমূল বলছে যে ভোটের স্বার্থে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা। পাল্টা জবাব বিজেপিরও। বন্দে মাতরম গেয়ে যখন আমাদের দেশের অগ্নিযুগের বিপ্লবীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করত, তখন সেই ব্রিটিশের খোঁচর হয়ে স্বাধীনতা সংগ্রামীদের যারা ধরিয়ে দিত তাদের নাম বিনায়ক দামোদর সাভারকার, যে ছত্রে ছত্রে মুচলেকা লিখেছিল যে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো। সেই সাভারকারকে যারা ভারতরত্ন দেওয়ার প্রপোজাল আনছে, তারা যখন বন্দে মাতরম নিয়ে বড় বড় কথা বলে, তাদের মুখ কোনটা আর মুখোশ কোনটা আগে সেটাকে ডিফাইন করতে হয়। বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়, এখানেও বাঙালি সেন্টিমেন্ট, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম, এইসব ইমোশনকে ভোটের স্বার্থে ব্যবহার করছে। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কেন্দ্রের বন্দে মাতরম নির্দেশিকায় বঙ্কিম গবেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
তংহি দুর্গা দশ প্রণধারিণী, এই কথাগুলো শুধু মুসলমান নয়, আরও অনেক ধর্ম সম্প্রদায় আছে যারা মূর্তি পুজোয় বিশ্বাস করেন না। এমনকি আমাদের মধ্যে ব্রাহ্মণরাও কিন্তু তার মধ্যে রয়েছে, এবং রবীন্দ্রনাথের বাড়িতে কিন্তু দুর্গা পুজো নিয়েও একটা বিরোধ হতো। সেই জন্যে সব গানটা করা একটা অসমীচীন। আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বোধহয় সময় লাগে 52 সেকেন্ড বা 55 সেকেন্ড। এই 3.5 মিনিট ধরে এই গানটাকে সব জায়গায় সমানভাবে প্রচলন করানো, এটা খুব সহজ কাজ হবে না, এবং এটা সুবিবেচনার বিষয়ও নয়। এটা অবাস্তব পরিকল্পনা, এটা কার্যকর করা মুশকিল। ছাত্রদের বা সাধারণ মানুষদের 3.5 মিনিট ধরে দাঁড় করিয়ে পুরো গানটা গাওয়ানো, এটা সকলের পক্ষে মুখস্থ করা অসুবিধে, বা ওই সময়টা স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এখন যে অংশটি আছে, সেই প্রথম দুটো স্তবকই যথেষ্ট। স্বাধীনতার পরে আমাদের সংবিধান লেখবার ঠিক প্রাক মুহূর্তে 24 জানুয়ারি 1950 আমাদের যে ভারতের গণপরিষদের শেষ অধিবেশনে সভাপতি রাজেন্দ্র প্রসাদ যে বিবৃতিটি দিয়েছিলেন, সেখানে কিন্তু পরিষ্কার তিনি বলছেন জনগণের সঙ্গে বন্দে মাতরমকে শ্যাল বি অনার্ড ইকুয়ালি উইথ জনগণমন অ্যান্ড শ্যাল হ্যাভ ইকুয়াল স্টেটাস উইথ ইট। সুতরাং এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় যে বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের সমমর্যাদা তাকে দেওয়া হচ্ছে। যদি সত্যিকারের সেই শ্রদ্ধার জায়গা থেকে এই কাজটা করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। বন্দে মাতরম গান যখন হয়, অন্তত এই বঙ্কিম ভবন বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি যেখানে বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে যখন বন্দে মাতরম গাওয়া হচ্ছে, সেখানে তো আমরা সবাই তাকে শ্রদ্ধা জানিয়ে উঠে দাঁড়াই। এটা তো রীতি।